আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কম্পিউটারের দোকানদার ভাইরা, আপনাদের জন্য আমাদের স্মার্ট আইটি ম্যানেজার এই ফটো স্টুডিওটা কিভাবে ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি এবং এটি কতটা সহজে আপনার কাজটা শেষ করে দিচ্ছে। প্রথমেই আপনারা একটু সেটিংস থেকে প্রথমে আপনারা এই যে আপনাদের কম্পিউটারে মানে দোকানের নাম, ঠিকানা, মোবাইল, এই তিনটা তথ্য, তারপর হচ্ছে ফুটার টেক্সট, এখানে হচ্ছে একটা লেখা লিখে দিবেন। আমি যেটা লিখছি এটা দেখেন, এটা পরবর্তীতে দেখতে পারবেন যে কেন কাজে লাগতেছে। এখানে আরো অপশন আছে, এগুলা বিস্তারিত আমি পরে একদিন আরো বিস্তারিত দেখাবো, বাট এখান থেকে এইটা করবেন আর জাস্ট এখানে একটা এপিআই কি অ্যাড করবেন। রিমুভ ভিজিট কিভাবে, রিমুভ ভিজিটে গিয়া এখানে লগ ইন থাকে, লগ ইন করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার প্রোফাইল দেখাইবে, মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি ড্যাশবোর্ড ওপেন হবে, এপিআই কি অপশনে যাবেন, তখনই হচ্ছে রিমুভ ভিজিট এখানে একটা ক্রিয়েট এপিআই, এই যে নিউ কি একটা অপশন পাবেন। তারপরে হচ্ছে এই যে দেখাই, এখানে একটা নাম দিলেন, 77 নাম দিলাম, ক্রিয়েট নিউ এপিআই কি। জাস্ট এটা দেওয়ার পরে এই যে কপি বাটনটা আছে, এখান থেকে এটা কপি করে নেবেন। জাস্ট এখানে আইসা এটা পেস্ট করে আপনি অ্যাড করে দিবেন। আমার অবশ্যই অ্যাড করা আছে, বাট এখানে আপনি একাধিক অ্যাড করতে পারবেন অনেকগুলো অ্যাকাউন্ট থেকে। আর এখানে ডিফল্ট পাসপোর্ট কপি আপনি কয়টা রাখতে চান, 4টা অবশ্যই দেওয়া আছে, 4টাই থাকুক। প্রিন্টের ছবির পাশে বর্ডার থাকবে, এটা টিকমার্ক দিয়ে দেবেন, যারা বর্ডার রাখতে চান না দিবেন না। প্রিন্ট কনফার্মেশন পপ আপ চালু, এটা দিতেও পারেন। আর এখানে হচ্ছে কুইক এডিট ম্যাজিক, এখানে হচ্ছে রিমুভ বিজি রাখলাম, আর এখানে হচ্ছে ন্যাচারাল রাখলাম। হ্যাঁ, তো এটা দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম। এই সেটিংসটা একটু করে নেবেন। এখন দেখেন আমি আসি ছবিটা কিভাবে, একটা ছবি এনে দেখাই আমি কি কাজটা হয়। দেখেন এই ছবিটা আমি আনলাম, বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটা ছবি রেখে দিলাম। এই ছবিটাকে আমি এখন কুইক ভাবে কাজ করব, ম্যাজিক দিয়ে কাজ করব। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে স্টুডিও কোয়ালিটির ইনহান্সের জন্য সে অপেক্ষা করতেছে। আচ্ছা, দেখি ও ইনহান্স করুক, হয়তো 10 সেকেন্ড আমরা অপেক্ষা করি। এটা কমপ্লিট করতে সর্বোচ্চ তার 30 সেকেন্ড সময় লাগবে, এই পুরোটা কমপ্লিট করতে। তো এই যে ধরনের ছবিতে আমাদের ক্রপ ট্রপ করতে হয় না, জাস্ট আমরা এখান থেকেই কিন্তু করতে পারি। এই যে দেখেন, সে কিন্তু ইনহান্স করছে এবং ইনহান্সের ক্ষেত্রে সে কি করছে, এই যে দেখেন ফেস কিন্তু ঠিক রাখছে এবং ব্যাকগ্রাউন্ডটা সে কমপ্লিটলি রিমুভ করে দিছে। এখন এখানে একটা বিষয় আছে, যদি আমার এডিট করা লাগতো, যে না এটা ক্রপ করা লাগবে, আরো অনেক কিছু কাজ আছে, জাস্ট তাইলে আমি কি করতে পারি, এখানে এখন এডিটে ক্লিক কইরা, ধরেন হচ্ছে কথার কথা এআই এখানে আমার একটু বেশি জায়গা রাখছে, আমি জাস্ট এটাকে একটু মুছতে চাই, আমি এখান থেকে হচ্ছে এটুকু একটু মুছে দিলাম। জাস্ট আমি একটু ক্ষুদ্র কাজ করে নিতে পারলাম। আবার হচ্ছে আমি এখানে ও দেখলাম যে কথার কথা ওর লালচে ভাবটা একটু বেশি আছে, অবশ্য বেশি নাই কারণ আমার এখানে নাইট মুড করা আছে। এই যে এটা আমি একটু কমাই দিলাম, 80 করে দিলাম, 85 করলাম, ঠিক আছে। এরা আমি একটু ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটা একটু বাড়াইলাম, ব্রাইটনেসটা বাড়বে এটাতে, এই যে ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম আমার যতটুকু আর কি লাগতেছে। আচ্ছা ধরেন তারপর আমার যদি আমি আবার এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি, জাস্ট এটা ম্যাজিকের মতো 5 সেকেন্ডের মধ্যে, এই যে 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, তো এটা হচ্ছে রিমুভ বিজি। বাট আপনি আমাদের যে ব্যাকগ্রাউন্ড সার্ভার, এখান থেকেও আপনি করতে পারতেছেন। রিমুভ বিজির আপনার একটা লিমিট আছে, প্রত্যেক মাসে 50টা, এই জন্য এখানে 5টা অ্যাকাউন্ট, 6টা অ্যাকাউন্ট কানেক্ট করে রাখবেন এপিআই কি, তাইলে আপনার এখানে হচ্ছে 50-এর জায়গায় 250 ছবি আপনি রিমুভ করতে পারবেন। বাট আমাদের এই যে সার্ভার থেকে, সার্ভার 1 থেকে আপনি যেটা করবেন, এখানে দিলে আপনার একটু সময় বেশি লাগবে। এই যে দেখেন সময় একটু বেশি নিছে, বাট এখানেও কিন্তু সেম রেজাল্ট দিছে। অনেক সময় একটু ভুল করতে পারে, আবার অনেক সময় এই যে পাশে খুঁড়ি খুঁড়ি দাগ থাকে, যেমন ধরেন হচ্ছে এই যে দাগটা, এখন আমি যদি এই স্ক্যাটারে ক্লিক করি, দেখেন এই দাগটা কিন্তু কমে গেছে। এই যে, তো এরকম যদি আপনাদের দাগ থাকে, এটা আপনারা এভাবে হচ্ছে কমাই নিতে পারবেন এখান থেকে, এই স্ক্যাটারে ক্লিক করে। এরপর আবার ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করে নিজের মতো করে দিয়ে নিতে পারবেন, ট্রান্সপারেন্ট, এখানে কিছুই নাই, এই যে এটা দেখলাম। এখান থেকে আবার যদি দেখেন এই যে ট্রান্সপারেন্ট দেওয়ার পর আর কেন ধরা পড়ছে যে এইখানে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, এটা যদি আমি করতে চাই, আমি একটু জাস্ট এখান থেকে একটু মুছে দিতে পারি। এটাকে একটু কমাই নিচ্ছি ব্রাশটা, এটা হচ্ছে যে ফটোশপে যে শর্টকাটটা আছে, বা এখান থেকে যে সাইজটা ধরেও একটু করা যায়, ফটোশপের শর্টকাটটা এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো এরপর হচ্ছে স্পেস কি চাপ চাপ দিলে আপনার এটা হচ্ছে ড্র্যাগ করার অপশন আসবে, মানে একটু মুভ করার, ধরে একটু দূরে নিতে পারবেন। আচ্ছা, এরকম টানতে পারবেন আর কি। তো এরপরে হচ্ছে এখানে যদি আবার মনে করি যে না একটু ফেরত আনা দরকার, যে এই যে কাজটা করছে এখান থেকে আমার একটু বেশি কাইটে নিচ্ছে, আমি একটু ফেরত আনতে পারলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাগে যাচ্ছি, এটাকে আর কাজ করবো না, জাস্ট আমি ও আচ্ছা সবে ব্যাকগ্রাউন্ড একটু দিয়ে নেই, জাস্ট এটা এরকম আমি সেভ দিয়ে দিলাম। এখন ও আচ্ছা, আরেকটা বিষয়, আমি যদি এখানে ড্রেস পরিবর্তন চাই,
জাস্ট আমি কিন্তু এখানে ড্রেস পরিবর্তনে ক্লিক করে আমার যদি যে পিএনজি ড্রেস গুলো আছে সেই আমার এখানে আসলে এখন পিএনজি ড্রেস নাই, কারণ আমি হচ্ছে বাসার ল্যাপটপে আছি। জাস্ট আমি ধরে নিচ্ছি আমার কোন একটা এইটাকে আমি পিএনজি ড্রেস ধরে নিচ্ছি। তখন জাস্ট আপনি এই পিএনজি ড্রেসটাকে ধরে আপনি এটার সাথে এরকম টেনে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে আপনি দিয়ে দিলে, এই সেভ দিয়ে দিলে ছবিটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা তো আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। তো আচ্ছা, এখানে এই ছবিটাই নিয়ে আসলাম। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এই জন্য অটো ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। আমরা জাস্ট ক্রপটা করে নিই। আচ্ছা, ক্রপ করলাম। ওকে, তো এই ছবিটাতে এখন আমি চাই একটা মিনি কার্ড তৈরি করতে। যদি কাস্টমার নতুন হয় তখন এটা মিনি কার্ড দিলে হবে কি, আপনার 4টা ছবি তো আপনি দেন, এর পাশে কিন্তু আর একটা ছবি ধরে। এই যে দেখেন, এখন তাজ কম্পিউটার মিরপুর মোবাইল নাম্বার, এই ছবির একটা সিরিয়াল নাম্বার হয়ে গেছে। পরবর্তী প্রিন্টে 50% এক্সট্রা ছাড়। এখানে ধন্যবাদ আবার আসবেন দেখতে পারেন। এই যে সুন্দর একটা কার্ড হয়ে গেল। এখন যদি আমি প্রিন্টে যাই, দেখেন কি হয়, আমার ওই 4 কপির সাথে 1 কপি, মোট 5 কপি সে এক লাইনে নিয়ে আসছে খুব সুন্দরভাবে। এই যে দেখেন, এখন কিন্তু এক লাইনে নিয়ে আসছে। এখন এটা দিলে কাস্টমারটা খুশি হবে এবং এই নাম্বারটা নিয়ে পরবর্তীতে আসলে আপনার কাছে পাবে। কিভাবে? আপনি এখন এটাকে ডাউনলোড করতে পারেন এখান থেকে। এই যেখানে আবার চাইলে কাস্টমারের নাম দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, চাইলে এটাকে কাস্টম সাইজে আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি ডিরেক্টলি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন এখানে নামটা হবে কি, ওই যে এসএন সিরিয়াল নাম্বারটা, যে সিরিয়াল নাম্বারটা কাস্টমার কার্ডে গেছে। আবার আমি চাইলে এখান থেকে এই ছবিটাকে ব্যাকআপ রাখতে পারবো। কিভাবে? দেখেন, আমি হচ্ছে কানেক্ট, আচ্ছা এখানে আবার মিনি প্রিন্টও করতে পারবেন। এই যে দেখাই, ধরেন হচ্ছে এই লম্বা লম্বি টুকরো কাগজে যে প্রিন্টটা করেন, এই প্রিন্ট আপনি মিনি প্রিন্ট এখান থেকে করতে পারবেন। তো মিনি প্রিন্টে একদম ডিরেক্টলি প্রিন্ট পপ আপ চলে আসে, এখানে সমস্যা নাই। এখানে মিনি প্রিন্টে অনেকের মাঝখানে থাকে না, অনেকের বাম পাশে ডান পাশে থাকে। জাস্ট এটা আপনি কি করতে পারেন, আপনি এই যে সেটিংস থেকে একদম শেষের দিকে দেখেন, এই যে মিনি প্রিন্ট পজিশন, এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নিলে আমি যদি ধরেন হচ্ছে বামে দেই, লেফটে সংরক্ষণ করলাম, এখন যদি আমি দেই, এখন কিন্তু আমার এটা বাম পাশে সাজবে। তাইলে এটা আপনার মতো করে আপনি একদম করতে পারতেছেন। এরপর আবার দেখেন, এখানে আমার পাশে একটা হালকা একটা বর্ডার আছে। অনেকে আবার বর্ডারটা পছন্দ করেন না। ঠিক আছে, জাস্ট আপনি এখানে সেটিংসে যাবেন। আমি আগেই বলি ভিডিওটা অনেক লং হবে, কারণ এটা একটা বিষয় আপনি শিখতেছেন। হ্যাঁ, তো এখানে এরকম শর্ট ভিডিও হবে না। এখানে এই যে এই প্রিন্ট, এটা যদি আপনি উঠিয়ে দেন, তখন কিন্তু আপনার এই ছবির পাশে কোনো বর্ডার থাকবে না। ঠিক আছে, আর এরপরে হচ্ছে দেখেন, আমি যে এই ছবিগুলো প্রিন্ট করলাম, আপনি রিপোর্ট দেখতে পারতেছেন আজকে কয়টা ছবি প্রিন্ট করলাম। আমি 6 জন কাস্টমারের 15 কপি ছবি প্রিন্ট করছি। এটা কিন্তু আপনি এখান থেকে রিপোর্টটা দেখতে পারতেছেন। এরপরে এখন দেখেন, অনেক সময় অনেক ছবি প্রিন্টে যায়, হ্যাঁ, কিন্তু ক্যান্সেল হয়ে যায় প্রিন্টের সময়। তো সেইটার ক্ষেত্রে আপনারা এখানে একটা সেটিংস, কিন্তু সেইটাও এখানে গণনায় আসতেছে। এটা বন্ধ করার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন, প্রিন্ট কনফার্মেশন পপ আপ চালু করুন। সংরক্ষণ দিলাম, আমি জাস্ট এখানে প্রিন্টে গেলাম, দেখি, ধরেন আমি এটা প্রিন্ট দিয়ে দিলাম, আমি এখানে এই যে ক্যান্সেল দিলাম, মানে ধরেন আমি সেভই দিলাম বা প্রিন্টই দিলাম। ঠিক আছে, ক্যান্সেল। তো এটা এখন এইখানে একটা পপ আপ আসার কথা ছিল, যেহেতু আমি ক্যান্সেল দিছি এটার কারণে পপ আপটা আসে নাই। অটো এখানে দেখি 6 জন 15 জন, দেখেন ওইটা চালু করার কারণে কিন্তু এখন আমার এটা বাড়ে নাই। বাট আমি যদি এটা চালু না করতাম তাহলে এখানে বাড়তো। তো এটা আপনারা এখান থেকে করতে পারতেছেন রিপোর্টের জন্য। এরপরে হচ্ছে ব্যাস ফটো পরে বলতেছি, যৌথ ছবিটা দেখাবো। সেই সাথে আমি যদি এখানে এখানে স্টাম্প দিতে চাই 4 কপি, ধরেন আমি 3 কপি দিলাম আর 2 কপি স্টাম্প দিলাম। ঠিক আছে, জাস্ট আমি এখন প্রিন্ট দিলাম। তার যে কয় কপি লাগবে, যেভাবে লাগবে আপনি সেইভাবেই তাকে দিতে পারবেন। এখন দেখেন, সাধারণত এই যে দেখেন, সে দুইটা, এই যে একটা স্টাম্প, এটা আমাদের একটা ছিল, আবার সে এখানে স্টাম্প চলে গেছে। তো অনেক সময় আপনার এক্সট্রাটা যদি পুরনো কাস্টমার হয়, একে দিলেন না, আপনি জাস্ট এখানে 4 কপি দিলেন, 2 কপি স্টাম্প দিয়ে দিলেন। ওকে, আপনার 2 কপি স্টাম্প হয়ে যাবে। শুধু স্টাম্প যদি প্রিন্ট দিতে চান, মানে এক কথায় আপনার যে কয় কপি প্রয়োজন, এই যে, তো আচ্ছা ওইখানে ওই যে এখন আমাকে কিন্তু ওই যে জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে আপনার প্রিন্ট হয়েছে কিনা। তো আমার এখানে হচ্ছে আমি দিলাম 20 কপি লাগবে ভাই, আমার আমার এখানে ভাই লাগবে 10 কপি। ঠিক আছে, দেও, এটাই আমার হোক, সে আমাকে এটাই সাজাই দিবে। এই যে, আচ্ছা আমরা যৌথ ছবির কাজটা দেখি। এখানে আমি মহিলাকে অ্যাড করে রাখলাম, একজন পুরুষ নিয়ে আসি, আমার ছবিটাই দিলাম, সমস্যা নেই। তো এখানে দেখেন, এই ছবিটা দেওয়ার পরে এটা যদি অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, ধরেন যদি অ্যাডজাস্টের না হয়, যেটা একটু উপরে আছে,
তাইলে অ্যাডজাস্ট হয়ে গেলে জাস্ট আপনি এডিটে ক্লিক করে একদম সিঙ্গেল ছবির মতো এডিট করবেন। আর যদি অ্যাডজাস্ট না হয় আপনি লেয়ার পজিশনে ঠিক করতে পারেন। যে লেয়ার পজিশনে ক্লিক করে এখন আমি এটাকে একটু বড় করব, এরে সাজাবো, এরে আবার একটু সরাবো, সরাইয়ে এটার সাথে একটু একটু ম্যাচ করব। এখন ম্যাচ করতে গিয়ে এই মাঝখানে কিন্তু অনেক জায়গা বেশি আছে, এটা লাগে না। এখন এই যে সিলেক্টে ক্লিক করবেন, যেই অংশটুকু কাটতে চান এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স কেটে যাবে। এই ছবিটা সিলেক্ট করে এখানে আবার সিলেক্ট এরিয়া, যেই অংশটুকু কাটতে চান সিলেক্ট করে কন্ট্রোল এক্স, তাহলে ভিতরের সাইডটা কেটে। এখন আমি ছবিটাকে আরো বড় করতে পারতেছি। আবার এই যে মাঝখানে একটু হালকা একটা দাগ আছে, মানে মাঝখানটা পজিশনটা বোঝানোর জন্য যে আপনি কাকে কতটুকু জায়গা দিতেছেন। পুরুষলোকটাকে একটু বেশি দিলাম। আচ্ছা, এটা এত বড় করা যাবে না, মাথা কেটে যাচ্ছে, তাহলে একে এই রাখা যাইতে পারে। আচ্ছা, এই রাখা যেতে পারে। আর মহিলার এই এখানে একটু বাদ রয়েছে আর কি কাটা, জাস্ট এটা আমি এখান থেকে ধরে আবার একটু কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। জাস্ট এখন মহিলাটাকে আর একটু বড় করি। আচ্ছা, এইখানে আমার কিন্তু এটা পজিশন ঠিক ছিল ওইরকম, বাট তারপর আপনাদেরকে দেখাইলাম বোঝানোর জন্য যে পজিশনটা ঠিক করার জন্য। আসলে পুরুষকে একটু বড় রাখতে হয়, মহিলাকে একটু নিচে রাখতে হয়, হ্যাঁ একটু ছোট করে দিতে হয়, যেভাবে আপনার যা করা লাগে, দুই পাশে একটু সরাই টরিয়া আপনি জাস্ট পজিশনটা ঠিক করে নিলেন। এখন কি সিম্পল, আপনার একটা এখন এটা একটা ছবি হয়ে গেছে। জাস্ট আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আমি হচ্ছে সার্ভার থেকে না করে রিমুভ বিজি থেকে করতেছি একটু দ্রুততার জন্য। এখানে দেখেন 5 সেকেন্ড সময় নিয়েছে, 5-7 সেকেন্ড, এই যে নিয়েছে, এই যে হয়ে গেল। এরপর আপনি এটা ইনহ্যান্স করতে চাইলে এখন ইনহ্যান্স, মানে একদম একটা ছবির মতোই এখন কাজ হচ্ছে। বাট আমি এখন ইনহ্যান্স করব না, জাস্ট এটা থেকে। হ্যাঁ, এরপরে যদি এটাকে মনে করেন যে আর একটু ক্রপ করবেন আবার নতুন ভাবে, জাস্ট এখান থেকে জয়েন্ট ছবির ক্রপারটা নেন, কিন্তু ক্রপটা আগে করে নিতে হবে, কারণ রিমুভ বিজির কাজটা সবকিছুর আগে ক্রপটা করে নেবেন। আমার তো এটা সাইজেই আছে, আর ক্রপ করব কি? জাস্ট যদি সাইজে না থাকে আপনি এইভাবে চাইলে ক্রপ করে নিতে পারেন, বাট আমি ক্রপটাকে আবার একটু ক্যান্সেল করে দিচ্ছি। না, এই যে এটা থাকুক, এবার আমি সেভ দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল, এখন একটা ছবি হয়ে গেছে। আমি চাইলে এটারও একটা মিনি কাট তৈরি করতে পারলাম, ওই ছোট জায়গার মধ্যেই হয়ে যাবে। আর এইটাকে এখন আমি চাইলে 4 কপি 5 কপি 6 কপি যে কয় কপি লাগে আমি এটাকে আর 2-4 জনের ছবি যদি হয়, যেমন এই এনার এটা স্ট্যাম্প লাগে না, ধরেন হচ্ছে এনারও 4 কপি এনারও 4 কপি, জাস্ট 2 জনের ছবি দিয়ে আমি হচ্ছে এখানে প্রিন্ট দিয়ে দিলাম, যে কয় জনের লাগে। অনেক ছবি কাজ করা আছে, জাস্ট আপনি এখানে আইনা অটো তো আপনার 4 কপি বসে যাচ্ছে, আবার নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আপনি জাস্ট ওকে দিলে একদম প্রিন্ট কমান্ডে চলে যাচ্ছে। একটা ছবি আপনি এখানে চাইলে আইনা টাইনা ছেড়ে দিতে পারবেন, কপি করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এই ছবিটাই আমি নিয়ে আসবো, ধরেন আমি এখান থেকে একদম ধরে আমি কাজ করতেছি ছবিতে, হ্যাঁ টাইনে ড্র্যাগ করে আমি ছেড়ে দিলাম, এই যে এখানে এসে ছেড়ে দিলাম, এটা হয়ে গেছে। এখানে একটা উইন্ডো আছে আলাদা, আমার ওইটা কেটে দিই। এরপরে অথবা দেখেন যে আমি এটা জাস্ট কাজ করতেছি, ভালো লাগছে, জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক করেও কপি করি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করি, যাই কপি করি। আচ্ছা, এই কপি কইরা আমি জাস্ট এখানে এসে কি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এই যে পেস্ট করছি, ও অটো কিন্তু একটা কাস্টমার কার্ড অ্যাড কইরা পেস্ট হয়ে গেছে। খুবই স্মার্ট এটা, ঠিক আছে। তো এইভাবে করে আপনি হচ্ছে খুব সহজে কাজ করতে পারেন। আবার আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন, সব যদি একসাথে চান জাস্ট এখানে ক্লিক করলে সবগুলো একসাথে চলে গেছে। আমি এখন আপনাদেরকে এই ড্রাইভে কিভাবে ব্যাকআপ রাখবেন, অটো ব্যাকআপ মানে ক্লাউড ব্যাকআপটা অটোমেটিক কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আমি দুইটা ছবি নিয়ে আসছি আর একটা মিনি ক্যাট বানাইলাম। তো মিনি ক্যাটটা আসলে ক্লাউডে ব্যাকআপ হবে না, কারণ এটা শুধু কাস্টমারকে দেওয়ার জন্য। তো এটা ক্লাউডে ব্যাকআপ হলে তো বারবার অনেকগুলো ছবি অতিরিক্ত হয়ে যাবে। তো এই জন্য, এবং এটা কিভাবে হবে, যখন ব্যাকআপটা হবে এই সিরিয়াল নাম্বারটাতে ব্যাকআপ হবে, যাতে আপনি এটা পরবর্তীতে একদম এই সিরিয়াল নাম্বারেই খুঁজে পান। আর একটা বিষয় হলো, এখানে যদি কাস্টমারের মোবাইল নাম্বার লিখে রাখেন তাহলে সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার উভয় সহ সেভ হবে। তো এই জন্য আমি এই দুইটা ছবি অ্যাড করা। আবার চাইলে আপনি কাস্টমারের নাম এই নামও দিয়ে রাখতে পারেন। আমি হচ্ছে নামের জায়গায় নাম্বারটা দিছি না, সরি, এই যে। আচ্ছা, তো এরপর আমি কানেক্ট ড্রাইভে ক্লিক করি। তো আমার এখানে আগে একটা কানেক্ট করা ছিল, এই জন্য অ্যাকাউন্টটা দেখাচ্ছে, বাট আপনারা হচ্ছে এখানে একদম ইমেল লিখতে বলবে, তো ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়ে সামনে যাবেন। যদি কোনো আনঅথরাইজ বিষয় আসে তো আপনি হচ্ছে মোর অপশন থেকে এটা অথরাইজ দিয়ে দেবেন। যেমন এই যে এখানে হচ্ছে গুগল হ্যাভেন্ট ভেরিফাইড দিস অ্যাপ, আপনি হচ্ছে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে গিয়ে হচ্ছে এই যে গো টু itcast.com আনসেভ, এইটাতে আপনি ক্লিক করবেন, তাহলে এখানে চলে যাবে। এবারে লেখছে কি, গুগল অ্যাপ হ্যাভেন্ট হ্যাজ বিন ভেরিফাইড বাই গুগল, ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস, এইখানে আপনি জাস্ট কন্টিনিউ দিয়ে দেবেন।
কন্টিনিউ দিলেন, এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন কানেক্ট হয়ে যাওয়ার পরে এই যে গুগল ড্রাইভ সফলভাবে কানেক্ট হয়েছে। এখন আপনার এখানে ব্যাকআপ চলে আসছে। তো আমি হচ্ছে একটা ব্যাকআপে ক্লিক করি, দেখেন ড্রাইভে আপলোড হচ্ছে, একটু সময় নেবে। ওকে, আমার দুইটা সফল হয়েছে, ব্যর্থ হয়েছে জিরোটা। মিনি ক্যাট গুলো বাদ দেওয়া হয়েছে, দেখছেন মিনি ক্যাট গুলো কিন্তু সে বাদ দিয়েছে। ওকে, এখন এখন আমি ধরেন হচ্ছে আমি এই সিরিয়াল নাম্বার একটু কপি করে রাখি, কারণ যেহেতু আমি এখন এটা মুছে দেব, আরেকটা তো নাম্বারে আমার সেভ করাই আছে। তো আমি সব এটা ক্লিন করে দিলাম। এখন 20 দিন পরে বা 15 দিন পরে, 1 মাস 3 মাস পরে আমার কাস্টমার আসলো, এসে তারপরে আমাকে বললো যে আমার ছবিটা, একটা ছবি তোলা আছে আপনার এখানে, কার্ডটাই নিয়ে আসলো বা নাম্বারটা এসে বললো। জাস্ট তখন আপনি কি করবেন, কাস্টমারের ওই যে সিরিয়াল নাম্বারটা সে নিয়ে আসবে, ওই সিরিয়াল নাম্বারটা লিখবেন অথবা নাম্বারটা লিখবেন। আমি দেখেন সিরিয়াল নাম্বারটা লিখে একটু খুঁজুনে বাটনে ক্লিক করছি, দেখেন এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমি যদি এখন ইম্পোর্টে দেই, ডাউনলোড হয়ে এখন এই যে ইম্পোর্ট সফল, এই ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে, দেখছেন। এরপরে আমি আবার একটু যাই, সার্চ করি। এখন ধরেন এই নাম্বারটা না, আমি এটা কি করলাম, কাস্টমারের নাম্বার দিয়ে যেটা রাখছিলাম 01950205773, দেখেন এই যে কাস্টমারের নাম্বারটা রাখছিলাম, এখানে কিন্তু এই যে সিরিয়াল নাম্বারটাও আছে, ওনার মোবাইল নাম্বারটাও আছে, এবং এখানে একটা ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশটা হলো কাস্টমারের নাম। তার মানে আপনি কোনো কিছু না লিখলে শুধু সিরিয়াল নাম্বারে পাবেন, নাম্বার লিখলে সিরিয়াল নাম্বার উভয়তে পাবেন, নাম এবং নাম্বার দুইটা লিখলে সিরিয়াল নাম্বারে পাবেন, নামে পাবেন, নাম্বারে পাবেন। যেভাবেই আপনি সার্চ দেন সেভাবেই আপনি এখানে পাবেন। জাস্ট হচ্ছে ইম্পোর্টে ক্লিক করতে হবে, 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এর মধ্যেই হচ্ছে ইম্পোর্ট সফল চলে আসছে। হ্যাঁ, এখন এটা যে 4 কপি আছে, আপনি এটাকে এখন 4 কপি না দিয়ে স্ট্যাম্প সাইজ দিন, 6 কপি দিন, যেভাবে আপনি যা দেন অ্যাজ ইউজুয়াল একদম সবকিছু হয়ে গেছে। তো এটা হলো আমাদের একদম ক্লাউড ব্যাকআপের সুবিধাটা। এটাতে হচ্ছে আপনার ছবি হারানোর কোনো ভয় নাই। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি এখানে যেই মেইলটা কানেক্ট করবেন, এই ইমেইলে পর্যাপ্ত জায়গা থাকতে হবে। হ্যাঁ, দেখা যায় অনেক মেইলে আমাদের হচ্ছে অন্যান্য কাজে গুগল ফটো কানেক্ট করা থাকে মোবাইল ফোনের, সেই জন্য হচ্ছে অনেক এটা ফুল থাকে। তো আপনি দোকানের জন্য একটা আলাদা মেইল খুলবেন, অনেকেরই খোলা আছে। তো এতে করে আপনি এই কাস্টমারের ফাইল রাখলে 2-4-5 বছরেও আপনার এটা ফুল হবে না। কিন্তু আপনার পার্সোনাল গুগল ফটোসটা যদি এখানে কানেক্ট থাকে, তাহলে তো আপনার ফোন থেকে নিয়মিত এখানে আপনার র ফটোগুলো আপলোড হবে। তো সেই ক্ষেত্রে আপনার জায়গাটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার একটা দোকানের মেইল বা নতুন একটা মেইল আপনার খুলে, তবে যেটা খুলবেন সেটার সাথে আপনার মোবাইল নাম্বার ব্যাকআপ ট্যাকআপ রেখে দিবেন, কারণ যাতে ওই মেইল হারাই গেলে আপনি আবার পুনরায় ফিরিয়ে আনতে পারেন, না হয়তো আপনি এই ব্যাকআপগুলো আর পাবেন না। তো এইটা ছিল ব্যাকআপের সিস্টেম। তো মোটামুটি সবই দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখাই দিব। তো ঠিক আছে, আমি সবকিছুই দেখানোর চেষ্টা করলাম। এখানে ব্যাচ ফটোটা পুরোপুরি দেখাই নাই, কারণ এটা তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে স্কুলের আইডি কার্ডের করার সময় অথবা অনেকগুলো ছবি একসাথে কাজ করার সময় এটা লাগে। তো এটা একদিন আলাদা করে দেখিয়ে দেব। তো সে পর্যন্ত ভালো থাকেন আপনারা। আর অন্য বিষয়ে ইনশাল্লাহ আমি ভিডিও আবার আজকে রাত্রে করব, মানে আগামীকালকে রাত্রে, মানে কারণ এখন এই পার্টটা আবার সকালে করতেছি। তো ঠিক আছে, ভালো থাকেন। তো ঠিক আছে, আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করলাম। বেস ফটোটা দেখাইনি ভালো করে, এটা ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো। আর বাকি এই সেটিংস এর কিছু কিছু অংশ আমি দেখাই নাই, ওটা বেস ফটোর দিনে আমি দেখাই দেবো যে আসলে এখানে কি কি আরো পরিবর্তন করার দরকার আছে। তো এরপরে আমি হচ্ছে হিসাব অথবা হচ্ছে আমাদের টুলস ট্যাবের কোনো কাজ নিয়ে, অথবা হচ্ছে আমাদের এই ওয়ার্কার অথবা আপনার এই যে কাজ ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে একটা ভিডিও করব। আস্তে আস্তে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করব, আমার ভুলগুলো ধরাই দিবেন। আর আপনারা এই যে বিষয়গুলো ভিডিও করি এখানে কি কি বুঝেন নাই সেগুলো বলবেন, এবং এই সেক্টরে আরো কি কি সার্ভিস অ্যাড করা যায় সেটা পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।